আসসালামু আলাইকুম ওয়াচার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমার নাম জার্জিন রোমান্স মাহিম, আর এটা হলো আমার ও আপনার ব্র্যান্ড নিউ চ্যানেল অদেখা। আর এটি হলো এই চ্যানেলের প্রথম ভিডিও। এই চ্যানেলটিতে আপনারা এমনই অস্থির লেভেলের আননোন ফ্যাক্টস, মজাদার নিউজ, রহস্য রোমাঞ্চে ভরা শিক্ষণীয় অদেখা ভিডিওই পেতে চলেছেন, যা এর আগে তেমন দেখেননি। আপনাদের সামনে নতুন, তাই নিজেকে আর নিজের চ্যানেলকে একটু তুলে ধরলাম আর কি। এখন মেইন টপিকে আসি। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি পৃথিবীতে আপনার আমার ব্যবহৃত ও নিত্য প্রয়োজনীয় 10টি এমন জিনিস বা বস্তু যেগুলোকে আমরা বাস্তব জীবনে কোনো মূল্যই দেই না, অথচ এই জিনিসগুলোই যদি পৃথিবী থেকে একদিনের জন্য হলেও গায়েব হয়ে যায়, তাহলে আমাদের সেই একদিনই পৃথিবীতে সার্ভাইভ করা অনেক কষ্টকর হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওর শেষে একটি অন্যরকম জিনিসও রয়েছে, যাকে আমরা যদি এতদিন গুরুত্ব দিতাম তাহলে আমরা জাতি হিসাবে নেক্সট লেভেলে চলে যেতাম। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে কি সেই এসেনশিয়াল জিনিসগুলো এখনই দেখে আসি। নাম্বার 1, বোতলের সিপি। আমরা যখন দোকান থেকে বোতলজাত কিছু কিনি, তখন সেই বোতলের ক্যাপ বা সিপি খুলে কোনো কিছু চিন্তা না করেই সেটা ফেলে দেই। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, এই সিপি যদি না আবিষ্কার হতো, তাহলে আমাদের এই তরল পদার্থকে ট্রান্সপোর্ট এবং ক্যারি করতে কি পরিমাণ সমস্যা ফেস করতে হতো? বিষয়টা কিন্তু যথেষ্ট ভাববার। নাম্বার 2, কলমের ক্যাপ। কলমের ক্যাপ এমন একটি জিনিস যার কাজ বলতে আমরা ভাবি এই ক্যাপ শুধু আমাদের জামা কাপড় ও শরীরকে এর অবাঞ্ছিত কালির দাগ থেকে রক্ষা করে, কিন্তু না ভাই, এই ক্যাপের আসল দায়িত্ব এটা না। এটার আসল দায়িত্ব হলো কলমের কালিকে সুন্দরভাবে কলমের মধ্যে স্টোর করা, যেন বাতাসের সংস্পর্শে এসে কালি দ্রুত না শুকিয়ে যায়, যার ফলে কলমের কালি একদম ফুরিয়ে না যাওয়া পর্যন্ত ইউজার সুন্দরভাবে কলমটিকে ইউজ করতে পারে। আবার বর্তমানে প্রায় সকল কলমের ক্যাপে ছোট হোল থাকে, যেন কেউ ভুলে ক্যাপ গিলে ফেললেও শ্বাস আটকিয়ে তার মৃত্যুকার্য সংঘটিত না হয়। নাম্বার 3, খাবারের অ্যালুমিনিয়াম প্যাকেট। আমরা অনেকেই প্যাকেটজাত খাবার কিনে সেই খাবার খাওয়া শেষ হলে প্যাকেটটি ফেলে দেই এবং এটাকে ময়লা আবর্জনা বলি। কিন্তু আপনি শুনে অবাক হবেন যে এই ছোট্ট প্যাকেটটির অনেক গুরুত্বপূর্ণ ও অজানা ব্যবহার রয়েছে। প্রথমত, বাড়ির মায়েদের কাছে এটা ফ্রিজে খাবার রাখার জন্য শ্রেষ্ঠ মাধ্যম। আর একটু অ্যাডভান্সে গেলে বলতে হয়, এই ফেলে দেওয়া ফয়েল পেপার দিয়ে আপনারা কোনো ব্যাটারির সকেট ঢিলা হয়ে গেলে প্যাকেট মুড়িয়ে সহজেই গেটিস হিসাবে ইউজ করতে পারেন। এছাড়াও আপনাদের বাড়ির ওয়াইফাই এর স্পিড কম হলে রাউটারের পেছনে এই ফয়েল পেপার দিয়ে রিফ্লেক্টর বানিয়ে রাখতে পারেন, তাহলে ওয়াইফাই স্পিড আগের থেকে একটু হলেও বুস্ট পাবে। চাইলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। নাম্বার 4, ইউজার ম্যানুয়াল। আমরা অনেকেই নতুন প্রোডাক্ট কিনে আনবক্সিং এর সময় প্রথমেই যা করি তা হলো ইউজার ম্যানুয়ালটি ছুঁড়ে ফেলে দেই বা একবারও না পড়েই পাশের ড্রয়ারে ঠেসে রেখে দেই। অথচ এই ছোট্ট জিনিসটির যে কি পরিমাণ ক্ষমতা রয়েছে তা কেউ না জানলে বিশ্বাসই করবে না। যেমন ধরুন, আমরা কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টের সঠিক অন অফ বাটন কোথায় সেটা না জেনে গজগজ করি আর বলি ভাঙা জিনিস দিছে আমারে। অথচ ম্যানুয়ালে একটা ছোট্ট লাইনে স্পষ্ট লেখা থাকে, ফার্স্ট প্রেস অ্যান্ড হোল্ড দ্য ব্যাক বাটন ফর 3 সেকেন্ডস, অর্থাৎ প্রথমে পেছনের বাটনটি 3 সেকেন্ড চেপে ধরুন। আর আমরা কি করি? তো বস, এখন আপনারাও আমার সাথে বলেন, ইউজার ম্যানুয়াল ডেফিনেটলি ম্যাটার্স। নাম্বার 5, এক্সট্রা ইয়ারবাডস। আমরা অনেকেই নতুন ইয়ারফোন কিনলে এর সাথে থাকে এক্সট্রা ইয়ারবাডস কে তেমন পাত্তাই দেই না, কিন্তু যখন দুইটির কোনো একটি ইয়ারবাডস কোনো কারণে হারিয়ে যায়, তখন হাড়ে হাড়ে বুঝতে পারি ছোট মরিচেও কড়া ঝাল থাকে। নাম্বার 6, সিম ইজেক্টর। এই ছোট্ট সাদামাটা জিনিসটার গুরুত্ব আমরা তখনই বুঝি যখন এটা হারিয়ে যায়। সিম ইজেক্টর হারিয়ে গেলে প্রথমে মনে পড়ে, আরে ছোট্ট একটা জিনিসই তো, না থাকলে কি বা হবে। কিন্তু যখন সিম বদলানোর প্রয়োজন পড়ে তখনই বুঝি আসল ঝামেলা। পিন ছাড়া সিম ট্রে খুলতেই চায় না, আর তখন শুরু হয় নতুন কষ্ট। কখনো সেফটি পিন খুঁজি, কখনো কাটার চিরুনি, আবার কেউ কেউ তো বাঁশের চিকন কাঠি দিয়েও চেষ্টা চালায়। অথচ এই ছোট্ট মেটাল জিনিসটাই ছিল সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সহজ উপায়। যতক্ষণ থাকে কেউ পাত্তা দেয় না, আর হারালে যেন গোটা ফোনটাই অচল হয়ে পড়ে। নাম্বার 7, চেইনের রানার। জামা কাপড়ের চেইনের রানার নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে যেন একটা থ্রিলার শুরু হয়। জ্যাকেট আছে, ব্যাগ আছে, সব ঠিকঠাক, কিন্তু তা বন্ধ হবে কিভাবে? খুলবেই বা কি করে? মনে হয় যেন কোনো গুপ্তধনের মানচিত্র হাতে আছে, কিন্তু দরজা খুলবে এমন চাবিটাই নেই। তখন শুরু হয় এক মিশন। চামচের মাথা, হেয়ার পিন, সেফটি পিন, এমনকি বাঁকা করা ক্লিপ, সবকিছু দিয়েই চেষ্টা চলতে থাকে। অথচ এই ছোট্ট রানার চোখে পড়ে না বলেই তার গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু একবার হারালে জ্যাকেট হোক বা ব্যাগ, সবই একটা রহস্যময় ধাঁধায় পরিণত হয়। নাম্বার 8, মাউস প্যাড।
মাউস প্যাড হলো কম্পিউটার সিস্টেমের সবচেয়ে কম দামি ইকুইপমেন্ট, কিন্তু এটার রেসপন্সিবিলিটি অন্যান্য অনেক দামি ইকুইপমেন্টের থেকেও বেশি। ভেবে দেখুন, আপনি যদি আপনার এই মাউস প্যাড ছাড়া ইউজ করেন তাহলে মাউস তো অল্প দিনে নষ্ট হবেই, সেই সাথে আপনার 5 মিনিটের কাজ সারতে 10 মিনিট সময় লাগবে, সেই সাথে আপনাদের হেজিটেশন তো রয়েছেই। এই ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত অন্তত এই জিনিসটির বাজেট একটু বাড়ানো। নাম্বার 9, জামা কাপড়ের বোতামবিহীন শার্ট বা গেঞ্জি আমরা কল্পনাও করতে পারি না। যদি বাই এনি চান্স এই বোতাম জিনিসটা ইনভেন্টই না হতো তাহলে জামা কাপড়ের দুনিয়ার উন্নতির কথা ভাবাও যেত না, কারণ এখন বেশিরভাগ প্রিমিয়াম ক্লোথস এর ইউনিকনেস ফুটে ওঠে এর বোতামের মাধ্যমেই। নাম্বার 10, সময়। জি না, সময় টিভির কথা বলছি না, টাইমের কথা বলছি। আসল সময় প্রতিদিনই আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। একবার চলে গেলে সেটার কখনোই ফিরে আসে না, কিন্তু আমরা প্রায়ই সময়কে অবহেলা করি, মূল্য দেই না, এর গুরুত্ব আমরা ভুলে গিয়েছি। যা এখন করা দরকার তা পরে করার জন্য রেখে দেই। এই পরে বলতে বলতে একসময় সময় আর হাতে থাকে না, তখন শুধু আফসোস থাকে, ইচ্ছা ছিল কিন্তু সময় আর পাওয়া গেল না। জীবনে সফল হতে হলে আমাদের সময়কে গুরুত্ব দিতে শিখতে হবে। সময়কে সঠিকভাবে ব্যবহার করলেই জীবনে পজিটিভ পরিবর্তন আসবে। তো ইয়েস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটু হলেও মনোরঞ্জন করতে পেরেছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি থামস আপ দিতে ভুলবেন না, এন্ড এরকমই ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি মাহিম ফিরছি এরপর অন্য কোনো ভিডিও নিয়ে। আইল সি ইউ নেক্সট টাইম। টিল দেন টেক কেয়ার, বাই বাই।